কিভাবে রক্ষা করব? আপনি আমাকে কিছু দিক নির্দেশনা দিন, যার সাহায্যে আমি বনকে নিরাপদে রাখতে পারবো। শোন, বনের চারদিকে আমাদের পর্যাপ্ত সেনা মোতায়েন কর আর আমাদের গুপ্তচরগুলোকে খুব দ্রুত চারদিকের বনগুলোতে ছড়িয়ে দে, যাতে করে ওরা সেই বন দিয়ে আসার আগে আমরা খবরগুলো দ্রুত পেয়ে যাই। ঠিক আছে ওস্তাদ, একদম চিন্তা করবেন না। আমরা চারদিকে আমাদের গুপ্তচরগুলোকে ছড়িয়ে দেব, যাতে করে তারা আমাদের কাছে খুব দ্রুত সংবাদ নিয়ে আসতে পারে। আর সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন করছি, যাতে করে তাদেরকে দেখা মাত্রই আমাদের সেনারা তাদেরকে রুখে দিতে পারে। হ্যাঁ, আপাতত এটাই কর। আর দেখ তো কোনো খাবার পাস কিনা। অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাই না। আগে তো খেতে হবে, গায়ে শক্তি বাড়াতে হবে। গায়ে যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে তো যুদ্ধ করতে পারবো না। আর যুদ্ধ করতে না পারলে তোকে, আমাকে আর এই বনকে একেবারে চিরবিদায় করে দেবে। তাই দ্রুত সীমান্তে সেনা মোতায়েন কর আর আজকে রাতে কোনোভাবে ঘুমাবি না। ঠিক আছে ওস্তাদ, আপনি চিন্তা করবেন না। যে কোনোভাবেই হোক এই বনকে আমি রক্ষা করব। একটা কথা মনে রাখবেন, আমি কোনো সাধারণ সেনা নয়, আমি হচ্ছি ডাকু শিয়ালের সেনা। জানি জানি, তুই বনটা রক্ষা করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবি। এখন যা, গিয়ে আগে নিজের কাজ মন দিয়ে কর। ঠিক আছে ওস্তাদ, আপনি এখানে বসে বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবারও নিয়ে আসছি। এরপর ডাকু শিয়ালের সেনা বনের ভিতর চলে গেল। বনের ভিতরে গিয়ে ডাকু শিয়ালের সেনা বনের বিভিন্ন সীমান্তে সেনা মোতায়েন করলো আর চারদিকে গুপ্তচরদেরকে ছড়িয়ে দিল। সকল কাজ শেষ করে ডাকু শিয়ালের সেনা বনের ভিতরে ঘুরতে লাগলো খাবারের সন্ধানে। হঠাৎই সেখানে একটি ছাগলকে দেখতে পেল আর সে ছাগলটাকে হত্যা করে ডাকু শিয়ালের খাবার হিসেবে ডাকু শিয়ালের ডেরায় নিয়ে গেল। কিরে, এখানে বসে আছিস কেন রে? কি করব? আমি কোথায় বসে থাকবো কোথায় থাকবো না সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমাকে কৈফিয়ত দিবি না? কৈফিয়ত দিবি কাকে? আমি কাউকে কৈফিয়ত দেই না। আমি যেখানে খুশি যেভাবে খুশি বিশ্রাম নেই আর ঘুরে বেড়াই। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তুই যেহেতু কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নস, তাহলে তোকে এখন ওপারেই পাঠিয়ে দি। তারপর তোকে ডাকু শিয়াল মন ভরে খাবে আর তোর কাছ থেকে কৈফিয়ত নিবে। এরপরই ডাকু শিয়ালের সেনা ছাগলটিকে গুলি করে হত্যা করলো। তারপর ছাগলটিকে নিয়ে ডাকু শিয়ালের সেনা ডাকু শিয়ালের ডেরায় চলে গেল। ওস্তাদ, এই যে একদম টসটসে একটা খাবার নিয়ে এসেছি, আপনি মন ভরে ওকে খেয়ে নিন। বনের চারদিকে পর্যাপ্ত সেনা মোতায়েন করেছি। এই সেনাদেরকে টপকে বনের ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি একেবারে এই খাবারটা খেয়ে বিশ্রাম নিন, কোনো রকম চিন্তা করবেন না, আমি তো আছি। ঠিক আছে, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করিস, কোনোভাবেই যাতে কোনো কিছুতে কমতি না হয়। এরপর ডাকু শিয়াল ও তার সেনা দুইজনে সেই ছাগলটিকে পুড়িয়ে খাচ্ছিল। আর অন্যদিকে আমাজন বনের শাসকের বার্তাবাহক আমাজন বনের শাসকের কাছে চলে গেল। কিরে, কি খবর এনেছিস বল? আমি কিন্তু এই 2 দিন কোনোভাবে ঘুমাতে পারিনি, একেবারে মাথার উপরে রক্ত টকবক টকবক করছিল।
আর শুধু ওই গরুর ভাইটার কথাই চিন্তা করেছি রে। আমি তাকে ভুলতে পারছি না এখনো। তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিজেকে কখনোই শান্ত করতে পারবো না রে। ওস্তাদ, আমি তো ওর কাছে গিয়েছিলাম। ও এমন ভান করেছে যে ও এই ব্যাপারে কিছুই জানে না। ও হচ্ছে সবচেয়ে বড় মাপের শয়তান। ওর কাছ থেকে তুই এর চাইতে বেশি কি বা আশা করতে পারিস? ও অপরাধ করে নিজেকে সবসময় নিরপরাধ ভাবে। ওর ব্যাপারে আমি খবর নিয়েছি। ওর মাসি আমাদের এখানে থাকে। ওর মাসির কোনো খরচ, কোনো ভরণ পোষণ ও দেয় না। তুই একবার চিন্তা কর, ও একটা বনের শাসক, আর